আসসালামু আলাইকুম। আমরা যে এলাকায় থাকি ওই এলাকার নাম হচ্ছে ওঝারপাড়া। আর এখানে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের পাশের এলাকা ভিটিপাড়া। এখানে বেশ কিছু ভবন রয়েছে, মোটামুটি দোতলা তিনতলা, কেউ কেউ করতেছে। এই যে দেখতেছেন একটু সামনে দূরে বাম দিকে ভবন একটা চলতেছে। এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই একটা সুন্দর মসজিদ আছে, নিরিবিলি পরিবেশ, সুন্দর রাস্তা। এখান দিয়ে নতুন বাজার আসা যায় এবং কিছুক্ষণ আগে আমরা আরেকটা রাস্তা দিয়ে, বাসার পাশের রাস্তা দিয়ে আসছিলাম, ওইখান দিয়ে আসা যায়। এই যে একটা ভবন আছে, দালান, পেছনে আরেকটা হচ্ছে। ওই যে সামনে দেখা যাচ্ছে আরেকটি ভবন। ভবনটি দেখুন, কাজ চলতেছে। ভিটিপাড়া যে সুন্দর মসজিদের কথা বলা হয়েছিল, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সাদা রঙের বা অফ হোয়াইট কিনা, সাদা রঙ অবশ্য, অফ হোয়াইট, একবারে ধবধবে সাদা না, একটু মিক্স আছে, বেশ সুন্দর টাইলস করা। এসি আছে, পাতা গাছ এ ফাঁকে দেখিয়ে নিন। সম্পূর্ণ মসজিদ টাইলস করা, এসি আছে ভেতরে, আধুনিক ব্যবস্থাপনা বেশ কিছু এখানে লক্ষ্য করা যায়। সম্ভবত কোনো অনুষ্ঠান। ওই যে আরেকটি ইটের তৈরি ভবন। এই পথ দিয়ে একটু সামনে গেলেই আমাদের বাসা। এখান থেকে যেতে 5 মিনিট লাগবে। যারা প্রকৃতিকে পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি। কারণ শিশির ভেজা পথে এবং কুয়াশাচ্ছন্ন পথে এই প্রকৃতি সবুজ। আরেকটি ভবন ইটের তৈরি, ওই পাশে কাজ চলতেছে। এই বাসা সামনে দিয়ে আমাদের বাসায় যেতে হবে। সূর্যের আলোতে কলা গাছের সবুজ পাতাগুলো কেমন সুন্দর হাসছে দেখেন। দিয়ে ঠিক ডান দিকে নেমে যাব, একটা মুরগি হাঁটাহাঁটি করছে। ঠিক এই পথেই আমাদের বাসাটা। সামনে দুটা ভবনের কাজ চলতেছে, দালানের কাজ চলতেছে। এই যে দেখুন, এই ভবনটির কাজ চলতেছে। ভবনটি বেশ বড়। এবং এর পাশে আরেকটি ভবনের কাজ চলতেছে চলমান। এই পথ দিয়ে একটু সামনে গেলে 2 মিনিট আমাদের বাসা। আমরা ভিটিপাড়া দিয়ে নতুন বাজার থেকে আসলাম। লাউ গাছে লাউ ধরেছে, মাঝে মধ্যে এখান থেকে আমরা কিনে নিই। সূর্য উদিত হয়েছে।
চকচক করে কুয়াশা। এই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানেই আমাদের বাসা। তাই প্রকৃতি দেখার জন্য এবং আমাদের এখানে ঘুরে বেড়ে যাওয়ার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসবেন, হয়তোবা অনেক বেশি ভালো কিছু দিয়ে আপ্যায়ন করতে পারবো না, তবে আন্তরিকভাবে আপ্যায়ন করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং সকলে যার যার বিবেক বোধ দিয়ে কাজ করবেন। আপনার দ্বারা যাতে অন্যের কোনো ক্ষতি না হয় সেই দিকটা সচেষ্ট থাকবেন। সে ভালো থাকেন এবং আমার ভুল ত্রুটিগুলোকে বাদ দিয়ে আমার যে কাজটা সেই কাজটাকে মূল্যায়ন করবেন। ভালো থাকেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।